হ্যালো সবাইকে, চলে সেটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কী বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি না, আজকে আমার বর বানাচ্ছে। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও বানাচ্ছে হচ্ছে মুরগির ঝোল। তো কীভাবে বানাচ্ছে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছে। আমি চন্দ্রিমা, আমার মনের চ্যানেলটা স্বাগত জানিয়ে ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেনটার মধ্যে হলুদ, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, টক দই আর তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। নুনটা স্বাদ মতো দেবে, হলুদ 1 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, টক দই 2 চামচ, তেল 1 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটা মাঝে মাঝে তো ভালো লাগে বলো, যখন বর এত সুন্দর রাঁধতে পারে তখন কেন বর রান্না করে খাওয়াবে না। তো সেই হিসেবে সানডে স্পেশাল ওকেই বলেছিলাম একটু চিকেনের ঝোলটা বানাতে। তো সেটাই ও করছিল, তার জন্যই ম্যারিনেট করে নিয়েছি প্রথমে চিকেনটা। তো নিজে হাতে সেদিনকে পুরো রান্নাটা ওই করেছে, আমি জাস্ট ভিডিও করেছি। তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নায় ফিরে আসা যাক। তো প্রথমে ম্যারিনেট করে নিয়েছে ভালো করে, দিয়ে আধ ঘন্টা মতো মাংসটাকে এরকম করে রেস্টে রেখে দিয়েছে, নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছে। তো রাখার পর তারপর যতক্ষণ ওইটা মাংসটা ম্যারিনেট করার জন্য রেখেছিল ততক্ষণ ওখানে একটা কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে, সর্ষের তেলেই রান্নাটা হয়েছে, সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে। আলুগুলো হচ্ছে নুন, হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিল, দিয়ে সেটাকেই ভেজে নিচ্ছে আলুগুলোকে। দিয়ে সুন্দর করে একদম আলুগুলোকে ভেজে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন আলুগুলো দেখতে একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর করে মোটামুটি 80% কুক হয়ে গেছে, তখন আলুগুলোকে তুলে নিয়ে হয়েছিল। তো এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছিল, বিকজ অফ তাহলে চারিদিক দিয়ে আলুটা উল্টে পাল্টে যাচ্ছিলো। তো ওই জন্যই ওইভাবে ঝাঁকিয়ে নিয়ে ভালো করেই আলুটাকে ভাজিয়ে নিচ্ছিলো একদম চারিদিকেই সুন্দর করে। দেখো, তারপর চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছিলো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো সেটা করার পর যখন ভাজা হয়ে গেল তখন আলুগুলোকে তুলে রেখে দিয়েছিল। দিয়ে আলুগুলোকে তোলা রেখে দিয়ে একটা কড়া নিয়ে নিয়েছিল, সেই কড়ার মধ্যে মোটামুটি আরেকটু সামান্য তেল দিয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিল, এবং তেলটা দেওয়ার পর সেখানে এবার তো কড়াটার মধ্যে দিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিয়েছিল, দিয়ে সামান্য কিছু গরম মশলা অ্যাড করে নিয়েছিল। প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছিল, ও প্রথমে চিনিটা ইউজ করেছে। তো প্রথমে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিল যাতে তেলের সাথে ক্যারামেলাইজ হয়ে যায় সুন্দর করে চিনিটা। তারপর ওটা যখন একটু গরম হয়ে যাচ্ছিলো, ক্যারামেলাইজ হয়ে গেছিলো, তখন কিছু ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিল ওটার মধ্যে। এটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর এখানে কিছু গোটা গোলমরিচও ইউজ করেছিল, যেমন হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এলাচটাকে না একটু মুখটা ছাড়িয়ে দিয়েছিল যাতে না ফাটে। তো সেটা দিয়ে দেওয়ার পর না ফাটে, মানে ছিটকে না আসে সে কারণে। আর তেজপাতাটা কুচিয়ে দিয়েছিল, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কাটা কেটে দিয়েছিল। আমি শুকনো লঙ্কা গোটাই ফোড়ন দিয়ে দিই, বাট ও কেটেই দিয়েছিল। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছিল, আর গোটা জিরে 1 চামচ দিয়েছিল, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভাজছিল। যখন দেখলো এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ। আগে থেকে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিল, তো সেটাই দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে এটাকে ভাজলো। একটু হালকা ব্রাউনিশ কালারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই পেঁয়াজটাকে ভাজতে হবে। তো বর আমার সত্যি খুব সুন্দর রান্না করতে পারে, তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করবো না ওর রান্নাটা। তো সেই কারণেই শেয়ার করা। তোমাদের দেখো, বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো। মানে এই রেসিপিটা মাংসের খুব ইজি ঝোল, মুরগির মাংস সবাই ঝোল পারে, বাট এটা খুব ইজি পদ্ধতিতেই হয়, তবু আমি শেয়ার করছি। যাই হোক, তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম, তো টমেটোটাকে দিয়ে দেওয়া হয়েছিল। এইটাকে দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। টমেটোটা কাঁচা আছে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে টমেটোটাকে। তো যেটা বলছিলাম, তো ও খুব সুন্দর রান্না করে, তো সেটাই তোমাদের সাথে আমি
শেয়ার করবো বলেই শেয়ার করা। তারপর একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো এই রেসিপিটা সবাই বাড়িতে বানায় ঝোল, কিন্তু এইভাবে ঝোলটা একটু বানিয়ে দেখো, অন্যরকম লাগবে। তারপর দিয়ে দেবে হচ্ছে 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আদা আর রসুন একসাথে আমার পেস্ট করাই থাকে, তো সেই বাটাটা 1.5 চামচ মতো দিয়ে দেবে, যেই টমেটোটা গলে যাবে। তো তারপর ভালো করে এটাকে কষিয়ে নেবে, একদম আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট কষানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে কিছু গরম মশলা দিয়ে দেবে, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ নিজের ইয়েতেই দেবে। তো আর হচ্ছে তোমার ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এগুলো দিয়ে ভালো করে আবার এটাকে সুন্দর করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এটা কষাতে হবে। যেই কষানো হয়ে যাবে না, সেই দেখবে একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে একটা, তখন দিয়ে দিতে হবে হচ্ছে মাংসটা। হ্যাঁ, দেখো সুন্দর করে ও সব কিছুই কিন্তু আগে মানে হলুদটা দিয়ে প্রথমে কষিয়ে নিল একটু 1 মিনিট মতো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিল, তারপর ধনে জিরেটা দিয়ে তারপর কষাচ্ছে। তো আলাদা আলাদা করে মশলাটা দিচ্ছে, 1 মিনিট করে কষিয়ে নিচ্ছে, তাতে কী হলো তো আরও বেশি মশলাটা বেশ সুন্দর হয়। তারপর দিয়ে দেবে হচ্ছে মাংসটা ম্যারিনেট করা যেটা রাখা ছিল, তো সেটা দিয়ে দেবে। তো সেটাকে দিয়ে ভালো করে ওটাও কষাতে হবে। দিয়ে ওটা এখন জল দেওয়ার দরকার নেই, ওটা কষাতে হবে, কারণ ওটা থেকে এমনি জল ছাড়বে, যেহেতু টক দই আছে, তো অটোমেটিক ওটা নিয়ে থেকে জল ছাড়বে। তো মোটামুটি ওটা কষাতে হবে ভালো করে। তারপর যে ওটা কষানো হয়ে যাবে, তো তারপর ওটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম মোটামুটি 5 থেকে 10 মিনিট জল ছাড়াই কষাতে হবে একদম। দিয়ে সুন্দর করে দেবে, কষানোর পর একটা সুন্দর কালারটা দিয়ে ঢাকা দিয়ে কিছু জল দেওয়ার দরকার নেই, তখনও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরই দেখতে পাবে ওখানে প্রায় 5 থেকে 10 মিনিট কষানোর পর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আবার ঢাকা দেবে। ঢাকা দিয়ে যখন খুলবে না, তখন দেবে অটোমেটিক জল বেরিয়ে গেছে। সেই জলটা যখন বেরিয়ে গেছে, এবার তখন কী করবে, ওটাকে ভালো করে একটু কষিয়ে নেবে। তখনও পর্যন্ত আমি জল কিন্তু ইউজ করিনিও, তো ভালো করে কষিয়ে নিয়েছে। তো বেশ ভালো করে একদম ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবে হচ্ছে আলুগুলো হয়তো 80% একদম কুক হয়ে আছে যেহেতু, তাই জন্য আলুগুলো একদম সবার লাস্টে দিলেই হবে। তারপর আলুগুলো দিয়ে দেবে। এবার আলুগুলো দিয়ে জলটা মানে গ্রেভিটা তোমরা তোমাদের মতোই দেখো, যেমন গ্রেভি খাবে সেরকমই গ্রেভি রেখো, ঠিক আছে। দিয়ে ভালো করে এটাকে আলুর সাথে একটু ভালো করে প্রথমে মশলাটাকে করে নিয়ে ম্যারিনেট করে নিয়ে মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দিও। জলটা তোমাদের গ্রেভিটা তোমাদের মতোই দিও। আমি বলে যেহেতু চিকেনের ঝোল মতো করেছি, সে কারণে একদম জলটা একটু বেশিই দেওয়া হয়েছিল। আর গরম জলই ইউজ করবে, এটা গরম জল করলে একটু টেস্টটা অন্যরকম লাগে, তো আমি গরম জলই ইউজ করেছিলাম। দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, ব্যাস। এবার এটা সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম, আলুটা 80% অলরেডি কুক হয়ে রয়েছে, ব্যাস। তাহলেই রেডি হয়ে গেছিলো আমাদের হচ্ছে বরের হাতে চিকেনের সানডে স্পেশাল ঝোল। ব্যাস, বাড়িতে বানিয়ে ফেলো ফটাফট। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে একটু লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।